দার্জিলিং পাহাড় বরাবরই খুব পছন্দের পাহাড়, জানি না কেন। মুসৌরি, দেরাদুন, কুল্লু, মানালি, সিমলা এই সব গেছি, ঘুরেছি, কিন্তু ঘরের কাছের এই দার্জিলিং পাহাড় বরাবরই পছন্দের। তো এখন আমি আছি কার্শিয়াংয়ে। গতকাল রাত্রি 12টায় কার্শিয়াং এসেছি, রাত্রে ছিলাম, এখন ব্যাক করব শিলিগুড়িতে। আমরা এখন কার্শিয়াং থেকে নামছি শিলিগুড়ির দিকে। এই মুহূর্তে কার্শিয়াং ভিউ পয়েন্ট ক্রস করলাম। কাল রাত্রেবেলা এসেছিলাম, এটা একটা অনন্য অভিজ্ঞতা। বহুবার এসেছি কার্শিয়াং, মনে পড়ে না কতবার। দার্জিলিং এই রাস্তা, এই হিলকাট রোড, কিন্তু এটা প্রথমবার লাইফে যে রাত্রি 10টায় শিলিগুড়ি থেকে রওনা হয়ে এই জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তা, সেইখানে আমরা 12:30টায় এসে পৌঁছেছি। কাল রাত্রি 12:30টায় আমরা আমাদের স্টেটাতে এসে পৌঁছেছি এবং সে এক অনন্য অভিজ্ঞতা। তখন টেনশন তো হচ্ছিলই, ভয়ও হচ্ছিল যে কোনো সময় এই যে এই 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 যে গাছগুলো, এই জঙ্গলগুলো, এগুলো কিন্তু ভার্জিন। আর এই হিলকাট রোড এখন সেরকম ইউজ হয় না বলে, যেহেতু সবাই রোহিণী দিয়ে শিলিগুড়ি নামে, সেই জন্য এখানে গাছপালা কিন্তু আগের থেকে আরো বেড়েছে। এটা রীতিমতো চোখে পড়ার মতো। তা রাত্রে যে কারণে ভিডিও করতে পারিনি, সেটা হলো আমি খুব টেনশনে ছিলাম, কারণ বাইরেও বেরোতে পারছি না, প্রচন্ড অন্ধকার। মানে এখানে কোনো কিন্তু লাইট নেই, এবং রাস্তার ধারে যে মার্কার বলে না কি বলে সেগুলো, সেই সবগুলোও কিন্তু নেই। তার আগে একটু এক পশলা বৃষ্টি হয়ে গেছে। সব মিলিয়ে অনন্য অভিজ্ঞতা। তো অনেক সাহস করে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, আমরা সবাই যারা ঘুরতে এসেছি, দাঁড়িয়ে পাহাড়ের মাঝরাতের পাহাড়ের নীরবতা কিছুক্ষণের জন্য হলেও অনুভব করলাম। এবং মজার কাণ্ড, একটা রাস্তা, মানে এই পুরো রাস্তায় প্রায় 40 কিলোমিটার শিলিগুড়ি থেকে কার্শিয়াং। গতকাল যখন রওনা হয়েছি রাত্রি 10টায়, 12:30টায় পৌঁছেছি, যেরকম কি বললাম, এই টোটাল 2.5 ঘন্টাতে আস্তে আস্তে এসেছি আমরা। একটা মানুষকে দেখেছি রাস্তায়, ঠিক আছে? বাকি কিন্তু সমস্ত বাড়ি ঘর একেবারে বন্ধ। মানে যা হয় পাহাড়ে সন্ধ্যে 7টা বাজলেই যেরকম নেমে যায়। এবং যেহেতু এই রাস্তাটা এখন অনেকেই অ্যাভয়েড করছে রোহিণীটার জন্য, রাস্তাতে গাড়িও নেই। মানে একটা নিস্তব্ধ পুরীর ভেতর দিয়ে এই জার্নিটা, ড্রাইভিংটা অসাধারণ। গাড়িটা থামিয়ে একটু নেমেছি, তার কারণ আছে। তার কারণটা হলো এই, সেটা হলো বিয়ের পরে কত হবে, 2008-2008-এ এইখানে বসে একটা ফটো আছে আমাদের এইখানটাতে। এই গাড়িতে আস্তে আস্তে এই জায়গাটা চিনে ফেললাম, জাস্ট এই জায়গাতে। আমি পারলে সেই ফটোটা দিয়ে দেব। আর সব থেকে যেটা ভালো লাগে সেটা হলো এই ঝর্ণা। দেখুন কোথা থেকে জল এই পড়ছে, এবং এটা কিন্তু খুব ফ্রেশ মিনারেল ওয়াটার, বলতে এটাই বোঝায়। এবং ঠিক এইখানে আসলে ওপরে কিন্তু কোনো বসতি নেই, মাটির ভেতর দিয়ে, পাহাড়ের ভেতর দিয়ে এই জলের যে ফ্লোটা, এই ফ্লোই কিন্তু এখানকার পানীয় জলের সোর্স। এবং দেখুন এটার উপরে কিন্তু কাজ করা হয়েছে, মানে ওই যে ওপরে ঝর্ণাটা আসছে, ওই দেখুন এইটা দিয়ে, আমি জানি না স্টিমটা বোঝা যাচ্ছে কি না, এই যে আরও ওপরে এই ঝর্ণাটা ওপর থেকে আসছে, সেইটাকে ঠিক এই জায়গাটাতে, এই যে পড়ছে, এই জায়গার পরে এখানে একটা পিভিসি পাইপ দিয়ে দেওয়া হয়েছে, এবং এই জল অবিরাম গতিতে একেবারে মিনারেল ওয়াটার এই ফাঁক দিয়ে বেরোচ্ছে, একেবারে ঠান্ডা, অসাধারণ লাগে। কার্শিয়াং ছাড়িয়েছি,
এখান থেকে শিলিগুড়ি 30 কিলোমিটার। ওপরে কিন্তু এই একই ব্যাপার যেরকম দেখাচ্ছি, ওপরে কোনো জনবসতি নেই। একদম এই ঝর্ণাটার সোর্স এই যে নিচে, সেই একইভাবে বয়ে যাচ্ছে। আর এই ডান দিকে যেটা দেখা যাচ্ছে, এটা আপনারা জানেন এটা টয় ট্রেনের রাস্তা, মানে টয় ট্রেনের লাইন। তো এটার সঙ্গে না অদ্ভুত ভারতীয় সিনেমা, ঐতিহ্য, ব্রিটিশ শাসন, ছোটবেলার নস্টালজিয়া, আর ওই চিকচিক করে সেই এখনো এটা ওয়ার্ল্ড হেরিটেজ এই লাইনটা, এবং এখনো কয়লার মানে স্টিম ইঞ্জিন চলে। এটা কিন্তু অসাধারণ। এবং যখন যায় সেই আওয়াজটা হুইসেলের মতন আওয়াজ, আর ছোট্ট দুটো বগি থাকে এবং সেই ধোঁয়াটা উঠতে থাকে। সেটা জানি না এখন আসবে কিনা, যদি পাই অবশ্যই সেই ভিডিওটা করব। তো এই টয় ট্রেন, এবং মজার কাণ্ড, এই টয় ট্রেনটা কিন্তু চলে। আপনারা জানেন যে মাঝে মাঝেই সেটা বন্ধ হয়ে যায়। একটা সময় এমন ছিল যেটা বহু বছর চলছিল না, তখন শিলিগুড়ি থেকে মানে ঘুম থেকে দার্জিলিং পর্যন্ত জয় রাইড হিসেবে হতো। কিন্তু এখন আমি খবর পেলাম দিনে নাকি দুটো করে, তাই তো দুটোই বললো তো, দিনে দুটো করে নাকি, মানে একটা আসা একটা যাওয়া নাকি দুটো আসে দুটো যায়। ও, দুটো আসে দুটো যায়। কিন্তু আমরা ততটা সৌভাগ্যবান না যে আমরা দেখতে পেলাম। তো হতে পারে, যদি দেখতে পাই অবশ্যই ভিডিও করব। রংটং কলোনিয়াল হ্যাংওভার, যেন এখনো টাইম লাইন ধরে পৌঁছে গেছি 150 বছর আগে। রংটং অল্টিটিউড 1404 ফিট। তাহলে অবশেষে টয় ট্রেনের সাক্ষাৎ পেলাম। এই সেই হিমালয়ান হেরিটেজ, এটা ইউনেস্কো হেরিটেজের সেই ছোটবেলার আরাধনা সিনেমা, তারপরে বাবার হাত ধরে দার্জিলিংয়ে আসা, এবং এই টয় ট্রেনে চাপা। যেরকমটি বলছিলাম, এই যে সেই স্টিম ইঞ্জিন, এখনো কয়লা দিয়ে এই ওপরে ধোঁয়া বেরোচ্ছে, এটা স্টিম ইঞ্জিন, যেটা অবসলিট হয়ে গেছে মোটামুটি। এবং যেরকমটি বলছিলাম, এই যে 2 কামরার, এটা রংটং স্টেশন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া 1981। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অদ্ভুতভাবে ষোলকলা পূর্ণ হলো। গাড়িতে আস্তে আস্তে বলছিলাম যে একবার এইভাবে যদি ক্যামেরা বন্দি করতে পারি খুব ভালো হয়। তাই হলো, চলছে। সে যাচ্ছে এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে, আঁকাবাঁকা পথে, ধীরে ধীরে সর্পিল গতিতে, সর্পিল পথে সে পৌঁছবে অনেক অনেক ওপরে। দার্জিলিং ঘুম ছাড়িয়ে, সোনাডা, টুং, ঘুম ছাড়িয়ে দার্জিলিংয়ে। আর আমরা পৌঁছবো শিলিগুড়ি।